আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ও কম খরচে একটি DIY অ্যাকুয়ারিয়াম ফিল্টার তৈরি করা যায়। আপনারা যারা রঙিন মাছ পালন করেন তারা অবশ্যই জানেন যে পানি পরিষ্কার রাখার জন্য ফিল্টার কতটা প্রয়োজনীয়। মার্কেট থেকে আপনারা যে সকল ফিল্টার কিনে থাকেন সেগুলো ম্যাক্সিমাম 100 টাকার উপরে হয়ে থাকে। তো আজকে আমরা দেখাবো কিভাবে একেবারে কম খরচে আপনারা বাসায় বসে একটি DIY ফিল্টার বানাতে পারবেন। ফিল্টারটি আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন। এই ফিল্টারটি এক রাতে আমার মাছের ট্যাঙ্কের পানিকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলেছে। তো এখন আমরা দেখিয়ে দেব এটি তৈরি করতে কী প্রয়োজন হয় এবং কীভাবে এটি তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। তো এটি বানাতে গেলে আপনার যা যা প্রয়োজন হবে তা হলো একটি প্লাস্টিকের বয়ম ছোট সাইজের, ফোম অথবা স্পঞ্জ, কিছু পরিমাণ বায়োমেট্রিক স্টোন, একটি পাম্প, একটি টিউব এবং একটি ঝর্ণা। এগুলো কিনতে আমাদের সর্বোচ্চ 50 টাকার মতো খরচ হতে পারে। প্রথমে আমাদের নিতে হবে একটি বয়ম। ভিডিওতে দেখানো সাইজের বয়ম নিলে সবচেয়ে থেকে ভালো হয়। এরপর নিতে হবে আপনার একটি কেচি, যা দ্বারা আপনি বয়মের সাইড দিয়ে ছিদ্র করতে পারবেন। এরপর আপনি সিরিয়ালে বয়মের সাইড দিয়ে ছিদ্র করতে থাকবেন। মনে রাখবেন বয়মের নিচ দিয়েও কিন্তু রাউন্ডভাবে ছিদ্র করে নিতে হবে। আমি প্রথমে এখানে কেচি দিয়ে ছিদ্র করতে চেয়েছিলাম, কিন্তু কেচি দিয়ে ছিদ্র করার কারণে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আপনাদের যাতে কষ্ট না হয় তার জন্য বলে দিই, আপনারা একটি মোম জ্বালিয়ে নেবেন এবং বই শিলানোর যে শুনগুলো থাকে ওগুলোকে গরম করে নেবেন, নিয়ে তা দিয়ে প্লাস্টিকের বয়মটি সিদ্ধ করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আপনারা ভিডিওতে দেখানো নিয়মে সকল দিক দিয়ে ছিদ্র করিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সকল দিক দিয়ে ছিদ্র করা শেষ। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে সকল দিক দিয়ে ছিদ্র করা শেষ। খেয়াল রাখবেন ছিদ্র করার দিকগুলো যদি ধারালো থাকে তাহলে অবশ্যই তা যে কোনো জিনিস দিয়ে ঘষে মসৃণ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঘষে মসৃণ করে নিচ্ছি। তো এরপর আপনাদের প্রয়োজন পড়বে স্পঞ্জ অথবা ফোম। আপনারা যে স্পঞ্জটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত যে কোনো অ্যাকুয়ারিয়াম শপে আপনারা পেয়ে যাবেন। এটি সাধারণত 150 থেকে 200 টাকা পড়তে পারে। এরপর ব্যবহার করতে হবে বায়োমেট্রিক স্টোন। এটাও আপনারা যে কোনো অ্যাকুয়ারিয়াম শপে পেয়ে যাবেন। এটি সাধারণত অনেকেই পিস হিসেবে 5 টাকা অথবা 4 টাকা করে বিক্রি করে থাকে, তবে আমি এটি কেজি হিসেবে কিনেছি, আমার পড়েছে 500 টাকা মতো। এবার আপনি স্পঞ্জটিকে বক্সের সাইজ মতো কেটে নেবেন। এবার স্পঞ্জটিকে চাপ দিয়ে বক্সের ভিতর ঢুকিয়ে নেবেন, তবে মনে রাখবেন স্পঞ্জটিকে 2 ভাগে বিভক্ত করে 1 ভাগই শুধু বক্সের ভিতরে ঢুকাবেন। এবার সাইজ মতো বসিয়ে নিয়ে বায়োমেট্রিক স্টোন অ্যাড করে নেবেন। আপনি আপনার মন মতো এবং পরিমাণ মতো এটি অ্যাড করতে পারেন। তো অবশেষে একটি ঝর্ণা নিয়ে নেবেন। এবার স্পঞ্জের উপরে অংশে একটি ছিদ্র করে নেবেন, যাতে স্টোনের মাথাটি ওখান থেকে বাইরের দিকে বের করে দিতে পারে। এরপর ভিডিওতে দেখানো নিয়মে স্পঞ্জটি বসিয়ে দিবেন। এরপর আপনার ঢাকনাটির মাঝখান বরাবর একটি ছিদ্র করে নেবেন, যাতে পাইপটি বের করা যায়। এরপর বক্সটির মতো ঢাকনায়ও ছিদ্র করে নেবেন এবং ঢাকনাটিকেও ঘষে মসৃণ করে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ঢাকনাটিকে ছিদ্র করা হয়। এরপর টিউবটাকে ঝর্ণার সাথে অ্যাড করে এভাবে পরের ঢাকনার পাপড়ি দিয়ে বের করে নেবেন। এভাবে আপনার DIY ফিল্টারটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে ব্যবহারের জন্য। আবার আরেকটি জিনিস বলে রাখা ভালো, যদি আপনারা পাম্প অন করলে আপনাদের DIY ফিল্টারটি পানির উপরে ভাসা শুরু করে, তাহলে আপনারা পাথর দিয়ে নেবেন, যার ফলে এটি ভারী হয়ে যাবে। এছাড়াও পাথরের জায়গায় আপনারা বায়োমেট্রিক স্টোনও ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেম পদ্ধতিতে আরও একটি DIY ফিল্টার তৈরি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই DIY ফিল্টারটি 1 রাতের মধ্যে আমাদের ট্যাঙ্কের পানিকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলেছে। তো আপনারা যদি আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা অ্যাকুয়ারিয়াম এবং ফিশ রিলেটেড ভিডিও রেগুলার আপলোড করে থাকি। সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিন, যাতে আমরা ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।